তিথি অনুযায়ী আজ রাস পূর্ণিমা। ভক্তি আনন্দ আর ভক্ত জনের ঢেউয়ে আজ যেন রায়গঞ্জ শহর রঙিন এক ভক্তিময় আবহে ভাসছে। সকাল থেকে শহরের আকাশে প্রতিধ্বনিত হচ্ছে ঢোল ঢাকের তালে তালে কীর্তনের সুর, আর সঙ্গে হরে কৃষ্ণ হরে রাম নামের জপ। এই ভক্তিময় আবহে শহরের প্রাণকেন্দ্রে দেবীপুরী মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব। প্রতি বছরের মতো এবছরও দেবপুরী মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত হয়েছে এই মহোৎসব। সকাল থেকেই মন্দিরে ভক্তদের ঢল, কেউ ফুল ধূপ প্রদীপ হাতে প্রণাম করতে এসেছেন, কেউ আবার ভক্তির সঙ্গীতে মগ্ন। স্থানীয় থেকে দূর দূরান্তের মানুষও এসেছেন এই পবিত্র দিনে কৃষ্ণ ভক্তির আনন্দের শরিক হতে। মন্দির প্রাঙ্গণে চলছে একটানা নাম সংকীর্তন, ভক্তরা মাতোয়ারা কীর্তনের সুরে। নারী পুরুষ বৃদ্ধ যুবা শিশু সকলে মিলেমিশে যেন এক স্রোতে ভেসে চলেছেন ভক্তির আবেগে। শহরের অলিতে গলিতে সাজানো হয়েছে আলোকসজ্জা, বাতাসে ভাসছে চন্দন ও ধূপের মিষ্টি গন্ধ। দেবপুরী মন্দিরের প্রধান উদ্যোক্তা অসীম অধিকারী জানালেন, 2017 সালে এখানে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। একদিন এক নাগা সাধু এসে আশীর্বাদ দিয়ে বলেছিলেন এখানে কৃষ্ণ নামের প্রয়োজন রয়েছে। সেই থেকেই আমরা প্রতি বছর রাস পূর্ণিমা উপলক্ষে এই উৎসব পালন করি। এই বছর প্রায় 4000 ভক্তের জন্য প্রসাদের আহারের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। মেনুতে রয়েছে কচুর শাক, তেতো ডাল, ঘাটির তরকারি, সাদা অন্ন এবং পায়েস। একেবারে ঐতিহ্যবাহী গ্রামীণ স্বাদের আয়োজন। ভক্তদের হাতে হাতে তুলে দেওয়া হচ্ছে সেই প্রসাদ, আর মুখে ফুটে উঠছে একটি মাত্র শব্দ, জয় শ্রীকৃষ্ণ। রাত গড়ালেও থামছে না উৎসবের ঢেউ। কীর্তনের সুরে মিশে যাচ্ছে করতালের ধ্বনি, ভক্তদের মুখে নাম গান। দেবপুরী যেন আজ সত্যি হয়ে উঠেছে এক ক্ষুদ্র বৃন্দাবন, যেখানে প্রেম, ভক্তি ও আনন্দের অমৃত ধারা বইছে নিরবচ্ছিন্ন ভাবে। রাস পূর্ণিমার এই পবিত্র দিনে রায়গঞ্জ শহর যেন মনে করিয়ে দিচ্ছে ভক্তি শুধু ধর্ম নয়, এটি হৃদয়ের সংযোগ, আত্মার শান্তি আর মিলনের এক চিরন্তন উৎসব। একটু বলেন। বুঝি ঝর্ণা দেবী আজকে কত লোকের রান্না করছেন এখানে? 4000। কতজন মিলে করছেন? 6 জন মিলে। এটা কখন থেকে কাজ শুরু করেছেন আজকে? সকাল 6:30। কি কি রান্না হচ্ছে আজকে? শাক, চিটা ডাল, মটরে ঘাটি তরকারি, পায়েস, সাদা অন্ন, আতপের চাটনিও হচ্ছে নাকি? চাটনি হচ্ছে না, পায়েস হচ্ছে। বুঝি এত লোকের রান্না এই 5 জন মিলে উঠাতে পারলেন? হ্যাঁ পারলাম তো, আমি সেই করি আমরা। যেটা বলেছিলেন যে আজকে 4000 লোকের এবং আমরা এখানে এসে সেই দৃশ্য দেখলাম। এই 4000 লোক দেখেন, যেখানে ভক্ত সেখানেই ভগবান। আজকে সত্যিকারে দেবপুরী যে একটা পুণ্যভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে বা পুণ্যভূমির রূপ নিয়েছে, সেখানে একটা ধর্মীয় স্থান হিসাবে যে রূপ নিয়েছে, এটা আমরা গর্বিত। দেবপুরী পরিবার গর্বিত, রায়গঞ্জবাসী গর্বিত। আজকে যেভাবে ভক্তরা এই যে ভোগ আরতির গান শুনতে পাচ্ছেন আপনারা, মানে ভোর 4টার থেকে যেভাবে তৎকালীন যুদ্ধপরতায় যেভাবে রান্না বান্না চলছে, আমাদের রাঁধুনিরা সবসময়ের জন্য তৈরি আছে। আমাদের যথারীতি মাল চলে আসছে। আমরা 4000-এর টার্গেট নিয়েছি। যদি উপরন্ত যেভাবে ভক্ত কালকে দেখা গিয়েছে, রায়গঞ্জবাসী দেখেছে যে হ্যাঁ, দেবপুরীর ভক্ত, দেবপুরী পরিবার, নগর স্বপ্ন যে দেবপুরী পরিবার, সেই পরিবারে যে কত ভক্ত আর কত সেই পরিবারের যে সদস্যরা, তাদের কাছে আমি কৃতজ্ঞ সারা জীবনই থাকবো। আর বাবা ভোলেনাথের কাছে যে বাবা তার মহিমায় সেই ভক্তদেরকে ডেকে আনছে,
যারা কৃষ্ণ প্রেম মানুষ, তারাও কালকে থেকে কৃষ্ণ নাম করেছে। রায়গঞ্জবাসীকে মধুর কৃষ্ণে তারা পরিবেশন করেছেন, মধুর কৃষ্ণে তারা মুগ্ধ হয়েছেন। রায়গঞ্জবাসী মধুর কণ্ঠে কৃষ্ণের নাম শুনে বাবা ভোলেনাথ বৈষ্ণব, সেই বৈষ্ণব হিসাবে তিনিও আশা করি কালকে ভক্তদের দেখে মনে হলো যে বাবা সন্তুষ্ট তাদের ভক্তদের এই মধুর গান শুনে। প্রসাদ বিতরণ আছে আমাদের যে মহিলার যে নারী শক্তির টিম, যুব শক্তির টিম, বয়স্করা দিবারাত্রি তারা টিমটা ঐক্যবদ্ধভাবে কাজ চলছে। আজকে আমরা সবসময় জন্য প্রস্তুত হয়ে আছি যে ভক্ত যতই আসুক আমরা তাদেরকে নিরাশ করবো না, ভক্তকে আমরা প্রসাদ হাতে তুলে দিব। সেটা আমাদের আমরা এটা প্রতিষ্ঠা করে রাখছি, আমরা সেই দৃঢ় পরিকল্পনা করে রাখছি যে ভক্ত যান কোনোভাবে প্রসাদ ছাড়া যান না যেতে পারে। তার জন্য আমরা দিবারাত্রি পরিশ্রম করে যাচ্ছি। আমাদের যে টিম তারা সুন্দর সেট আপ হয়ে গেছে। ভোগ আরতির পর থেকেই শুরু হবে আমাদের প্রসাদ বিতরণ। সেই প্রসাদ বিতরণের যে মহাযজ্ঞের যে আয়োজন করেছে, কর্মযজ্ঞের যে আয়োজন করেছে, তারা যে আমার টিম দেবপুরী পরিবার, নদের স্বপ্ন দেবপুরী পরিবারের যে টিম, সত্যিকার আজকে 2 থেকে 3 হাজার লোক রায়গঞ্জবাসী দেখলো যে একটা দেবপুরী পরিবার শোভাযাত্রা কি হারে ভক্ত। আমি গর্বিত, আমরা গর্বিত আমাদের পরিকল্পনা, আমরা গর্বিত আমাদের যে মনোকামনা, সেটি বাবা ভোলেনাথের কৃপায় সম্পূর্ণভাবে ফুলফিল হচ্ছে। বিশেষ বিজ্ঞপ্তি, একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে। রায়গঞ্জের 52 বছর বয়সী এক মহিলার 2টি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে। তার রক্তের গ্রুপ AB পজিটিভ। যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে, তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা। মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা। আজই যোগাযোগ করুন এই নম্বরে 9679079397 অথবা 8918231700। জীবন বাঁচানোর এই যাত্রায় একটি কলই হতে পারে এক নতুন সূচনা। ধন্যবাদ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।